এইখানে আমি বলবো যে এটা শোনা যায় যে মাননীয় বিচারপতিরা নাকি শোনেন বেশি আর বলেন কম, কিন্তু এখন তো আপনার বলার সময়, তার কারণ এরপরে জনসভায় জনসভায় বলতে হবে। তো প্রথমবার এই স্টুডিওতে এই পোডিয়াম আপনার জন্য তৈরি, আপনি দয়া করে এই পশ্চিমবঙ্গের লোককে, আমার ধারণা কয়েক কোটি মানুষ দেখছেন, যদি বলেন যে আপনি বা আপনার দল জিতলে রাজ্যের মানুষ কি পাবেন, সরাসরি যদি কোনো বার্তা দিতে চান প্লিজ। আপনার সময় শুরু এখন। বাংলার মানুষ প্রথম পাবে পুলিশি অত্যাচারের হাত থেকে রেহাই। পুলিশকে যেভাবে অপব্যবহার করা হচ্ছে, আইনের অপব্যবহার করা হচ্ছে, তার হাত থেকে সাধারণ মানুষ, প্রতিবাদী মানুষ, কারণ বিজেপি ক্ষমতায় এলেই তো প্রতিবাদী মানুষের সংখ্যা কমে যাবে না, তাহলে তাদের গণতান্ত্রিক অধিকার বজায় রাখবেন, তবে তার জন্য তাদেরকে মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হবে না, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যেভাবে সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার হয়েছে, সেই অত্যাচার হবে না। মহিলাদের উপর অত্যাচার হবে আর মহিলা দিবসে আমাদের রাজ্যের প্রধানা কর্ত্রী তিনি হেঁটে যাবেন, এই ভণ্ডামি আপনারা দেখতে পাবেন না। কোথায় সেই মহিলা? তো সেই ভদ্রমহিলা যিনি আমাদের রাজ্যের প্রশাসনিক কর্ত্রী, তিনি তো কোনোদিন সন্দেশখালিতে গেলেন না। এমনকি সেই এলাকার যিনি মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, তিনিও তো গেলেন না মহিলাদের পাশে দাঁড়ানোর জন্যে। পুলিশকে দিয়ে কতগুলো টেবিল বসিয়ে দিলেন যে সেখানে এসে অভিযোগ জানাতে হবে। আগে পুলিশ নেয়নি কেন? তো এই ধরনের অভিযোগ, এই ধরনের কাজ আপনারা দেখতে পাবেন না, প্রথম কথা। দ্বিতীয়ত, আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে একটা গুড গভর্নেন্স, উপযুক্ত শাসন এবং ভালো শাসন। এখানে আপনার কাছে কেউ তোলাবাজি করবে না। তোলাবাজি যদি কেউ করে এবং তার অভিযোগ যদি পাওয়া যায়, তাহলে তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি তাই চায়। খানিকটা নৈতিকতার মান অনেক উঁচুতারে বাঁধা হবে। বাঙালি ভদ্রলোক যেটা চান, আমি কিন্তু বলছি না যে বাঙালি ধনী ব্যক্তিরা যেটা চান, আমি বলছি যে বাঙালিরা সাধারণত সকলেই ভদ্রলোক, তার অনেক টাকা থাকুক বা না থাকুক, সেই ভদ্রলোকেরা গ্রামের, শহরের, মফস্বলের সবাই সেটা বোধ করবেন অল্প কিছুদিনের মধ্যেই। আজকে আমাদের সমাজটা কোথায় এসে দাঁড়িয়েছে? প্রতিটা পাড়ায় এক একটা করে ঠেক তৈরি হয়েছে, যেখানে কিছু দুর্বৃত্ত বসে মদ খায় খোলা আকাশের নিচে, আর পাশে যে ভদ্রলোকের বাড়ি আছে তিনি গুটিয়ে থাকেন। কিছু বললেই বাড়িতে মারবে, লাঠি মারবে, হাঙ্গামা করবে, পরের দিন মেয়েটার শ্লীলতাহানি করবে, ছেলেটাকে মারবে, তাকেও মারতে পারে, এই ভয়তে। এই জিনিসগুলো সম্পূর্ণ মুছে দেওয়া হবে। এগুলো চলবে না। এগুলো যারা দুর্বৃত্ত তারা জেনে রাখুন যে যদি বিজেপি বিধানসভায় ক্ষমতায় আসে, তাহলে এই সব মাদ্রামি, তোলাবাজি, রাস্তায় বসে মদ খাওয়া, অন্য মানুষদের বিরক্ত করা, যারা আইন মেনে চলেন, যারা আইন মেনে চলতে অভ্যস্ত, আইন মেনে চলতে চান, অথচ পুলিশে গিয়ে সাহায্য পাবেন না যতক্ষণ না নেতা সেই পুলিশকে ফোন করে দিচ্ছেন যে হ্যাঁ এই ডায়েরিটা আপনি নিতে পারেন, তারা বেঁচে যাবেন। তাদের সংখ্যাই বেশি। চারটে দুর্বৃত্ত, আধা দুর্বৃত্ত যারা পাড়ায় মোড়ে বসে মদ খাচ্ছে আর অশ্লীল কটু কাঠব্য করছে, তারা সাবধান থাকবেন। আর বলবো যে শিক্ষা ব্যবস্থাকে প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কলেজ স্তরে সেই শিক্ষাকে অনেক মার্জনা করা হবে। মার্জিত রূপে তাকে দেখতে পাবেন। স্কুলে কলেজে ভর্তির জন্য, বিশেষত কলেজে ভর্তির জন্যে কাউকে টাকা দিতে হবে না। আমার একবার অত্যন্ত অপমানজনক অভিজ্ঞতা হয়েছিল। পুরী থেকে ফিরছিলাম ট্রেনে, আজ থেকে বছর 10 আগে। একজন ওড়িশার ভদ্রলোক আমাকে বললেন যে আপনি বাঙালি? আলাম হ্যাঁ। বললো কোথায় থাকেন? আমি কলকাতায়। বললো আপনাদের কলেজে, ওখানে কলেজে নাকি ভর্তি হওয়ার জন্য ছাত্রনেতাদের টাকা দিতে হয়।
আমার মাথা লজ্জায় নিচু হয়ে গেল, কারণ আমি সবসময় থেকেছি বঙ্গবাসী, সুরেন্দ্রনাথ কলেজ, সেন্ট পলস কলেজ, এসব অনেক কলেজের মাঝামাঝি এলাকায়। এই ঘটনাগুলো আমি জানি, আমার কানে আসতো। আমার নিজের ল ক্লার্ক যে ছিল, সে মেদিনীপুর কলেজে তার মেয়েকে ইংলিশ অনার্সে ভর্তি করাতে পারেনি, কারণ 3.5 লক্ষ টাকা চাহিদা ছিল ইউনিয়নের। এই জিনিসগুলো আর থাকবে না, এই জিনিসগুলো আর থাকবে না। একটা সহজ স্বাভাবিক সমাজ তৈরি হবে, সমাজ থাকবে, সমাজটাকে অনেক উন্নত করতে হবে, গণতান্ত্রিক বিরোধিতা থাকবে, সেই বিরোধিতাকে সম্মান করা হবে। এবার শিক্ষা গেল, কৃষি। আমি শুনছিলাম একজন মানুষের মুখে, যিনি গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের বিভিন্ন প্রতিক্রিয়া নেন বিভিন্ন সার্ভে করার জন্যে। তিনি আমাকে বলছিলেন যে অভিজিৎবাবু, আপনি কল্পনা করতে পারবেন না আমাদের কৃষকদের যে চেহারা, সেটা একেবারে অপুষ্টিতে ভরা। তার মানে তারা উপযুক্ত উপার্জন করতে পারছেন না। সেই উপার্জনের ব্যবস্থা করতে হবে এবং করা হবে। কৃষিতেও তো ফড়েগিরি হয়ে গেছে। কৃষক একটা জিনিস বিক্রি করছেন 10 টাকা কেজিতে, ফড়েরা সেই জিনিসটাকে সাপ্লাই করছে 26 টাকা কেজিতে শহরে। এই মাঝে 16 টাকা কৃষকেরই পাওয়ার কথা, যদি পেতে হয়, তিনি পাচ্ছেন না। একদল ফড়ে, তারা আবার রাজনৈতিক দলের ধামাধরা, রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করেন, তারা পাচ্ছে। শিল্প, এখান থেকে শিল্প তাড়ানো গেছে, একটা খুব সাকসেসফুলি তাড়ানো গেছে। কোনো শিল্প আনা গেছে? শুধু শিল্পের প্রতিশ্রুতি হয়, আর মাঝে মাঝে আন্তর্জাতিক সম্মেলন হয়, সেখানে বড় বড় কথা হয়। কাজ কোথায়? শিল্প আনতে হবে, আনা হবে। স্বাস্থ্য কি অবস্থা হসপিটালগুলোর, ব্লক স্বাস্থ্যকেন্দ্রের? আজকে যদি ব্লক স্বাস্থ্যকেন্দ্রগুলোকে উন্নত মানের করা যায়, এবং করা যাওয়াই উচিত, করা যাওয়াটাই স্বাভাবিক, সেইটা না করে তার টাকা সম্পূর্ণ তো আত্মসাৎ করেন কিছু মানুষ আছেন, তারা ওই রাজনৈতিক দলকে ধরে থাকেন, আত্মসাৎ করে ব্লক স্বাস্থ্যকেন্দ্রগুলোকে একেবারে ঠুঁটো জগন্নাথ করে রাখেন। ফলে মানুষ জানেন যে ব্লক স্বাস্থ্যকেন্দ্র বা মহকুমায় তারা এসে কোনো লাভ হবে না, তাকে চলে আসতে হবে টার্সিয়ারি হসপিটালে, অর্থাৎ মেডিকেল কলেজ, পিজি, এনআরএস, আরজিকর, এরকম জায়গায়। কেন? ওখানে অনেক অনেক চিকিৎসা ব্লক এবং মহকুমা স্তরেই সেরে ফেলা যায়। সেটা আজ পর্যন্ত করা গেল না। ডাক্তারদের ট্রান্সফার নিয়ে কোনো নীতি আজ পর্যন্ত, স্বচ্ছ নীতি আজ পর্যন্ত তৈরি হয়নি। কেন হলো না? কেন হলো না? আমি তো কদিন আগে জানতে পারলাম যে হাওড়া হসপিটালের সুপার, তিনি নাকি 8 বছর একই পদে আছেন। এরকম আরও অনেক আছেন। কারণ কোনো স্বচ্ছ নীতি নেই, স্বচ্ছ বদলির নীতি নেই। সেটা তৈরি করতে হবে, অনেক কাজ করতে হবে, জানেন তো। আমি একদিন এক বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম বিটি রোড ধরে, ডান দিকে এবং বাঁ দিকে যে পরিমাণ জঞ্জাল জড়ো হয়ে আছে, সেটা সরানোর লোক নেই। বিভিন্ন পুরসভা টপকে টপকে তো গেলাম ব্যারাকপুর অবধি, এটা সরানোর লোক নেই, এটা ঠিকমতো কাজ করা হয় না। এরকম বহু সমস্যা আছে, সেগুলো সমাধান করা হবে। বাঙালির এটা প্রাপ্য, এটা বাঙালির ছিল, বাঙালি এটা থেকে বঞ্চিত হচ্ছে বহুদিন ধরে। বিজেপি এলে আপনারা এই কথাগুলো যদি মনে করে নাও রাখেন, সুমনবাবুরা রাখবেন, আপনারা দেখবেন যে একটা স্বচ্ছ প্রশাসন, গণতান্ত্রিক বিরোধিতার একটা সম্মাননা, সেই সবগুলো আসবে, থাকবে। প্রকৃত শিক্ষা প্রাথমিক, মাধ্যমিক, কলেজ স্তরে চালু হবে। এবং অনেক মানুষ এর মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করেছেন যারা বিদেশে আছেন, বাঙালি মানুষ, মানে বাঙালি বলছি, তারা কলকাতায় চলে এসে বা পশ্চিমবঙ্গে চলে এসে উপযুক্ত পরিবেশ যদি পান, তাহলে তারা এখানে কাজ করতে, শিক্ষা দিতে রাজি। তারা বিদেশ থেকে চলে আসতেও রাজি আছে। সবাই মাতৃভূমিকে ভালোবাসেন, কিন্তু বিমুখ হয়ে চলে যান যখন দেখেন যেখানে কিছু দুর্বৃত্ত, তারা উপাচার্য পর্যন্ত হয়, তাদেরকে দিয়ে প্রথমে দুর্বৃত্তের কাজটা করিয়ে নেওয়া হয়, তারপর তাকে উপাচার্যের আসনে একটা
তার সঙ্গে বোঝাপড়া হয়ে যায়, তুমি যদি এই গণ্ডগোলগুলো করো তাহলে তোমাকে উপাচার্য করে দেওয়া হবে। এরকম হয়েছে, উপাচার্য তো অ্যারেস্ট হয়েছেন, একজন উপাচার্য, আরও অনেকেই হতে পারেন। তো এই পরিস্থিতি, তো এখন হতাশ হয়ে যাওয়ার মতো, যদিও অনেক দিন ধরে বাংলা একটা অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, শিক্ষা, শিল্প, কৃষি, স্বাস্থ্য এবং অন্যান্য সমাজের অন্যান্য দিকগুলোয়, সেটাকে বদলাতেই হবে। বিজেপি এলে, ক্ষমতায় যদি আসে, বিধানসভা নির্বাচনের পর, সেটা এখনও 2 বছর বাকি আছে, যার শুরুটা এই লোকসভা নির্বাচনেই করে দিতে হবে, ঘণ্টা বাজিয়ে দিতে হবে একটা দুর্বৃত্ত দলের, যারা নিজেদেরকে রাজনৈতিক দল বলে ঘোষণা করে, এবং একটা সম্পূর্ণ রকমের একটা করাপ্ট গভর্নমেন্টকে তাদের জায়গা থেকে সরিয়ে দিতে হবে। যদি সরিয়ে দেওয়া না যায়, তাহলে বাংলার বুকে অনেক দুর্ভাগ্য জমা হয়ে আছে, সেগুলো আস্তে আস্তে আরও দেখা দেবে, সমাজ বলে আর কিছু থাকবে না। একটা জিনিস আপনারা ভাবতে পারেন, যে আজকে আমি সল্টলেকে থাকি, সল্টলেকে বহু বাড়িতে বৃদ্ধ বাবা আর মা, তাদের সন্তান চাকরি করতে চলে গেছেন, হয় ব্যাঙ্গালোর, নয় বোম্বে, নয় দিল্লি, ম্যাক্সিমাম ব্যাঙ্গালোর, বা তারা চলে গেছেন বিদেশে। এই বৃদ্ধ বাবা মারা অসহায়। আর যদি আপনি গ্রামের দিকে দেখেন, বহু মানুষ চলে গেছে পরিযায়ী শ্রমিক হিসেবে। তার কারণ হচ্ছে বাংলায় না আছে কাজ, না আছে অন্য কোনো কাজ, যেগুলো পরিযায়ী শ্রমিক হয়ে যারা চলে যাচ্ছেন তাদেরকে দেওয়া, এবং কৃষিতে উন্নয়ন, এসব হচ্ছে না। শুধু সংলাপ আউড়ে যাওয়া হচ্ছে বিভিন্ন রকমের, অমুক শ্রী, তমুক শ্রী, হনেশ্রী, তেনশ্রী। আসলে কোনো শ্রী নেই, আসলে কোনো শ্রী নেই। কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, তার থেকে কাটমানি দিতে হয় নেতাকে। ডান হাতে টাকাটি পাওয়ার ব্যবস্থা করে দেবে, বাঁ হাতে টাকাটি নিয়ে চলে যাবে। এই অবস্থা আছে তো। 100 দিনের কাজ, ভয়ানক ভয়ানক দুর্নীতি সেখানে আছে, ধরা পড়বে, কেউ ছাড় পাবে না। যিনি আজকে চেঁচিয়ে চেঁচিয়ে বক্তৃতা দেন মঞ্চে দাঁড়িয়ে, সেদিন তিনি বুঝতে পারবেন যে কি ভুল তিনি করেছেন। তো আপাতত এইটুকুই, আরও অনেক কথা আসবে। আপনারা শুধু একটা নতুন সরকারকে আনার জন্যে যে কাজ শুরু হচ্ছে, প্রাথমিকভাবে যেটাকে আমি বলছি লোকসভা নির্বাচন, সেখানেই তৃণমূল দলটিকে বুঝিয়ে দিন যে তোমরা যোগ্য নও, তোমরা যোগ্য নও। তোমাদের চেয়ে যোগ্যতর কোনো দল আসবে, তারা খানিকটা উন্নতি করবে। আমি তো বলি খানিকটা নয়, অনেকটা উন্নতি হবে। আপনারা নিরাশ হবেন না, আপনারা আশায় বুক বাঁধুন। আর আমি ভদ্রলোকেদের বলবো, শিক্ষিত সমাজকে বলবো, আপনারা রাজনীতিতে আগ্রহ দেখান, এবং রাজনীতিতে আগ্রহ দেখানোয় রাজনীতিতে এগিয়ে আসুন। সে যে দলেই হোক, দুর্বৃত্ত দল ছাড়া এগিয়ে আসুন। না হলে রাজনীতির আঙিনাটা সাফ করা খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে, অসম্ভব হয়ে দাঁড়াবে। আজকে আপাতত এই। অনেক ধন্যবাদ আপনাকে।